দর্শক, আমি এখন আছি পাবনা জেলার চাটমোহর উপজেলার খৈরাস বাজারে। আজকে আপনাদের দেখাবো এই হাটের বিভিন্ন পণ্য ক্রয় এবং বিক্রয়ের সমস্ত চিত্র। আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এটা খাসি না পাটি? এটা পাটি। এটা কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 7,000। 7,000। একটাই আনছিলেন নাকি? না, একটা আনছিলেন। একটাই। তো ক্রেতা যারা আছে তারা কত দাম বলছে? 7,000 কি বলছে, ব্যাপারী বলছে আর কি। 7,000 বলছে। হ্যাঁ। এই হাটের বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ভালো পরিস্থিতি ভালো। রসুন মেলাই দেই, মানে কোনো সিটার বাটপার বা চাঁদাবাজ এগুলো কি দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না, আসা শুনেছি। তাহলে তো হাট অনেকটাই সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হলো ছাগলের হলো পাইকারি, গ্রামের জন্য কিনি, হাটে নিয়ে এসে বিক্রি করি। ও, তো এখানে এনে আজ 4 দিয়ে নিয়ে আইছি, ছোট বাচ্চা, দুটি পাটি একটা দুটি খাসি। দাম কি বলছে? হ্যাঁ, দাম হচ্ছে, হাঁকাচ্ছে, সব ভালো। আরো তো অনেক উঠছিল, তাই না? আরো উঠছে। আমরা তো আসছি শেষ টাইমে, তারপরে একটু আপনাদের সাথে কথা বলার জন্যই এসেছি। হ্যাঁ, তো হাটের পরিবেশ কেমন দেখছে? ভালো পরিবেশ, ভালো, হাজার ভালো। মানে ওই কোনো চাপ সৃষ্টি তাপানি না, এমন কোনো ঘটনা নাই তো? দালাল ফালাল নাই, চাঁদা মাদা নাই, নিরাপদ ভাবেই হাট চলতেছে। আর খাজনার হার কি সীমিত না বেশি? খাজনা নাই বলতেই চলে। নাই বললেই চলে। হ্যাঁ, নাই। প্রিয় দর্শক, তো আপনারা শুনতে পারছেন যে এই হাটে কোনো চাঁদাবাজ বা ধোঁকা দেওয়ার মতো মানুষ নেই। এখানে যা কিছু দেখতে পারছেন সুন্দর পরিবেশ। তো এই হাটে সুশৃঙ্খলভাবে সব কিছু চলছে। তো সবাই প্রতি রবিবার এবং বুধবারে চলে আসবেন খৈরাস বাজারে। দর্শক, আমরা এখন খৈরাস বাজারে আছি। তো হাট প্রায় শেষের দিকে, তারপরেও একটু ভিডিও ধারণ করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখতেই পারছেন এইখানে অনেক রসুন উঠেছে এই হাটে। তো সব রসুনই প্রায় বিক্রয় হয়ে গেছে, আর নাই বললেই চলে। তো দর্শক, এই হাটের পরিবেশটা অনেক সুন্দর, আমরা অনেক মানুষের থেকে শুনেছি। তো আমরা আরও কিছু মানুষের থেকে কথাগুলো শুনবো। তো আমাদের সাথেই থাকুন, আমরা একটু কথা বলবো। এক ভাই এই যে রসুন এখনো বিক্রয় হয় নাই, তার সাথে কিছু কথা বলবো। প্লিজ ভাই। তো ভাই, কত চাচ্ছেন? ভাই প্রথম তো দাম করলে ভালোই, 3,000 কইলে দিলাম না, এখন তো 2700-2800 টাকা করছে। আশা করি আপনার রসুন বিক্রয় হয়ে যাবে। আর রসুনের হাট তো এমন হাট, এটা সব হাটেই একই রকম, বাজার চড়া উতরয় সব রকমই থাকবে। তো হাটের পরিবেশ সম্বন্ধে একটু বলেন, হাটের পরিবেশ কেমন লাগছে? হাটের পরিবেশ ভালোই লাগছে ভাই, মাল ভালো উঠছিল, বেচা কেনা ভালোই হয়েছে। দর্শক, আপনারা শুনলেন যে হাটের পরিবেশ অনেক সুন্দর। এই হাটে আপনারা প্রতি রবিবার এবং বুধবারে রসুন এবং পেঁয়াজ নিয়ে আসবেন, এবং এখানে হাঁস মুরগি ছাগল ক্রয় বিক্রয় করা হয়, যা আপনাদেরকে দেখানো হলো। এবং আরও অনেক ভিডিও চিত্র আপনাদের সামনে আজকে তুলে ধরব। আপনাদের এই হাটের পরিবেশ এখন কেমন? আমাদের হাটের পরিবেশ, আমার প্রতিবেশী সকল গ্রাম থেকে যারা আসছে আমি সবাইকে অভিনন্দন জানাই। আসলে অত্র এলাকার মধ্যে যেগুলো হাট আছে, জোনাল, কাটাখালী ও অন্যান্য হাট, তাতে দেখা যায় যে আমার এলাকার মানুষ যা জায়গা পায় না, অনেক হয়রান। রাতে 3টা বাজে যাওয়া লাগে, সেই দিকে লক্ষ্য রেখে আমার
এই হাটে সকাল 12টার থেকে দিনে যে হাটটা লাগাইছি এটা দেখে আমার এলাকার মানুষ অনেক খুশি, আমিও খুশি। তাই সর্বোচ্চ এলাকার মানুষকে বলতে চাই যে আপনারা দূর দূরান্তে না যে হাতের নাগালে সুন্দর একটা হাট পরিবেশন করছে আপনাদের জন্য। আপনারা সকল দিক থেকে আপনারা চারিদিকে থেকে আপনারা সহযোগিতা করবেন, এটাই আমি জনগণের কাছে প্রত্যাশা করি। এবং আমার কাছে বাজান আমি খুব খুশি আমার এলাকার মানুষের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি অবস্থা ভাই, আপনি কেমন আছেন? আজকে একটু কন্টেন্ট নিয়ে আসছি। ভালো আছেন তো? তো হাটের পরিবেশ কেমন লাগছে? ভালো ভালো লাগছে তো? মানে কোনো চাঁদাবাজ, ধোঁকাবাজ, দুর্নীতি কোনো কিছু কি হচ্ছে? এখানে ওরকম কিছু নাই, সবকিছু ভালো তো? অবশ্যই হয় না। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ও ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই হাট তো আমরা জানতে পেরেছি আজকে 2 দিন হচ্ছে শুরু হলো। 2 হাট গত বুধবারে এবং রবিবার আজকে দ্বিতীয় হাট। তো হাটের পরিবেশ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো পরিবেশ। এখানে কি কোনো ধোঁকাবাজ, চাঁদাবাজ না আছে? না 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 না, নাই এখানে তো? কোনো না এখানে মানে সবকিছু ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ভালো, তো সুন্দর পরিচালনা পরিবেশ। হচ্ছে। হ্যাঁ, সুন্দর পরিবেশে পরিচালনা হচ্ছে। তাহলে পাবনা আসতে জেলা বলেন যে- পাবনা জেলা আটঘরিয়া যত ব্যাপারী আছে খড়ি হাটের পরিবেশ খুবই ভালো। আপনারা সবাই মাল আনবেন এবং ব্যাপারী আসবেন। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানতে পারলেন যে এই হাটের পরিবেশটা অনেক সুন্দর। তো এই হাটে কোনো উশৃঙ্খলা নেই। এখানে যে যার যার মতো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হাটের পরিবেশটা বজায় রাখা হয়েছে এবং সবাই এখানে অনেক সভ্য, এখানে কোনো প্রবলেম নেই। কেমন আছেন? তো হাট সম্বন্ধে আপনি একটু কিছু বলেন যে হাটের পরিবেশটা কেমন লাগছে? হাটের পরিবেশটা ইনশাল্লাহ সুন্দর আছে, যেহেতু সবাই মাত্র হাটটা লাগানো হয়েছে সে হিসাবে আজ মনে হয় 2 হাট, বিগত 2 হাট যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে অনেক জমজমাটি হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আরও জমজমাট হবে আশা করা যায়। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুধু আজকে পরিবেশটা আপনাদের দেখাবো যে এখানকার পরিবেশটা কত সুন্দর। গেল হাটে বিক্রি করছি 2500, সেই রসুন আর 3000 বেচলাম। তাতে আপনি খুশি তো? আমি খুব খুশি। হাটের পরিবেশ কেমন লাগছে? হাটের পরিবেশ খুব ভালো, বড় বড় ব্যাপারী আছে, খুব টান রসুনের, সবাই আপনারা নিয়ে আসছেন রসুন। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, খাজনার হার একদম সীমিত, যেটা আপনারা এর আগে মাইকিংয়েও শুনেছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি ব্যাপারী তো না? হ্যাঁ, ব্যাপারী। ও ভাই, তাহলে আপনি আজকে কয় মন কিনলেন সর্বমোট? 15-20 মন কিনেছে। 15-20 মন কিনছেন। 15-20 মন কিনছি। তো উপর বাজার কিনলাম হলো 4700, 4800, নিম্ন কিনেছি 3032। হাটের পরিবেশটা কেমন? হাটের পরিবেশ খুব ভালো লাগছে। এখানে কোনো সিটার বাটপার আছে? না, সিটার বাটপার নাই। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। মানে পরিবেশটা অনেক সুন্দর। দর্শক, এইখানে কোনো মানে ঘাবলা করার মতো কোনো মানুষ নেই। এই হাটের পরিবেশটা অনেক সুন্দর, যা সবার মুখ থেকেই আপনারা শুনতে পাচ্ছেন। হাট সম্বন্ধে একটু কথা বলতে হবে। বর্তমান নতুন হাট লাগাইছি আমরা, যুবক কিছু ছালপাল উদ্যোগ লিছি, সেইভাবে সবার মিল চাই। হাটের ভিতরে আমার কোনো সমস্যা নেই। আর খাজনা তোলা এখন খুবই সীমিত, একদম সীমিত, একবার সীমিত। এরা বাধা কষ্ট যাতে না পায়। দর্শক, এরা কষ্ট যাতে আপনারা না পায়, এরা নিজে হাতে যা দিবি আমরা তাই পায় খুশি। তো সবাই চলে আসবেন প্রতি রবিবার এবং বুধবার খৈরাস হাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো তো লাগছে। আপনি ব্যাপারী না বেচতে আইছিলেন? ভাই আমি ব্যাপারী। ব্যাপারী। তো আপনি কয় মন কিনলেন? ভাই এখন তো মাল তো 29 কিনছি ভাই আমি। 29। হ্যাঁ। তো তাতে আপনি সন্তুষ্ট আছেন তো? আলহামদুলিল্লাহ, নতুন নতুন সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো, আশা করি অনেক ভালো হবে। হাটের পরিবেশটা কেমন দেখছেন? হাটের পরিবেশ এটি অনেক ভালো আছে। এখানে কোনো মানে ধান্দাবাজ বা সিটার বাটপার কি আছে? না 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 না, এমন কিছু নাই, এমনি অনেক শান্ত। এই হাটের পরিবেশটা ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। অন্যান্য হাটের দর্শক, চাইতে অনেক ভালো। আপনারা শুনতে পারছেন এই হাটের পরিবেশ অনেক ভালো। তাই সবাই চলে আসবেন এই খৈরাস হাটে প্রতি বুধবার এবং রবিবার। তো ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আবার আসবেন। ওকে, ঠিক আছে ভাইয়া। দর্শক, এটা হচ্ছে খৈরাস বাজারের রসুন হাটা। এখন হাট শেষের দিকে, বেচা কিনা শেষ।
তো প্রায় 200 থেকে 250 মন রসুন আজকের হাটে উঠেছিল। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি কি আজকে কোনো রসুন বেচা কিনা করছেন? হ্যাঁ, রসুন তো বেচা কিনা করেছি। হাটের পরিবেশ কেমন দেখছেন? মোটামুটি খুব ভালো। হাটে কি কোনো সিটার বাটপার আছে? না না, এটা সিটার বাটার স্থান নাই। এই হাটটা খুব ভালো হাট লাগাবো, আমরা হাট লাগাবো, সিটার বাটার কোনো স্থান নাই। বিচার আমরাও করবো দরকার হলে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনাদের সবার ভালোবাসায় হাটের পরিবেশ অনেক সুন্দর, আরো সুন্দর হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিরাম বেচা কিনা হচ্ছে সব। অনেক ছাগল এসেছিল দর্শক, তো এখন হাট শেষের দিকে, এখন প্রায় সন্ধ্যার দিকে, তো অনেক ছাগল এসেছিল এই হাটে, অনেক বিক্রয় হয়েছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। তো এই হাটের পরিবেশটা আপনার কেমন লাগছে? আমি হাট লাগিয়েছে, আমি আজকেই প্রথম আমি এই পরিবেশ দেখতে আসছি। তো খুব জমজমাট হাট, গাড়ি ভর্তি হয়ে রসুন চলে যাচ্ছে, এটা তো আমি কল্পনাই করি নাই যে এত সুন্দর হাট লাগবে। এই তো তো হাটের পরিবেশ তো অনেক ভালোই, তাই না? পরিবেশ ভালো এবং বিপুল জায়গা, অনেকগুলো ব্যাপারী খাসি বরকি কিনা বেচা করতেছে, এগুলো দেখতেছি। আমি তো এটা কল্পনায়। তারপরে রসুনের হাট। হ্যাঁ, আবার আমি 1 বছর বসে থেকে খাবো, সেই পেঁয়াজ খুঁজতে আইছি যে পেঁয়াজ যদি 1 মণ 2 পেঁয়াজ পাই তাহলে বাসায় বসে বসে সারা বছর খাইতে পারবো, সেই জন্য হাটে ঢুকেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। 10টা লিয়ে আইছিলাম। হাটের পরিবেশটা কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, দাম দর লাগতেছে খুব সুন্দর, খুব সুন্দর। এখানে কি কোনো সিটার বাটপারের কারবার আছে এই হাটে? না 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 না, সবকিছুই ভালো তো? সবকিছুই ভালো। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। রসুন, পেঁয়াজ, ছাগল, হাঁস এসব উঠেছে, বেচা কেনা হচ্ছে, খুব ভালো, আমাদের খুব ভালো লাগতেছে। এতে আশা করি ভবিষ্যতে আরও বেশি হোক, আমাদের গর্ব এটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, তো আপনারা জানতে পারলেন যে এই হাটে কোনো সিটার বাটপারের কারবার নেই। নতুন তরুণদের উদ্যোগে হাটটি আবার নতুন করে পেঁয়াজ, রসুন এবং ছাগলের হাট শুরু হয়েছে। তো অবশ্যই সবাই প্রতি রবিবার এবং বুধবারে চলে আসবেন এই খৈরাস হাটে, এখানকার পরিবেশ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। সালাম। এই হাটে কি রসুন পেঁয়াজ বেচতে আসছিলেন না? না, আমি দেখার জন্য, আমার অন্য কোনো কথা খুব একটা নাই, সামান্য পাল না আর একটা লোহা কিনা লাগবে, তেমন করলে বাজারটা কেমন লাগলো এই দেখার জন্য বাজারে ঢুকেছি, দেখতেছি ভালো দামে বেচা কিনা হচ্ছে। তাতে এই হাটের পরিবেশ কেমন? পরিবেশ তো ভালোই দেখা যাচ্ছে। এখানে কোনো সিটার বাটপার আছে না? দর্শক, সবার মুখ থেকে একই কথা শুনতে পারছেন, এখানে কোনো সিটার বাটপারের কারবার নেই। এটা হাট, জনগণের হাট। এই হাটে সবাই সুন্দরভাবে ক্রয় বিক্রয় করতে পারবেন, সেই প্রত্যাশায় আমরা আজকের ভিডিওটি প্রাথমিকভাবে ধারণ করলাম। আপনি কয় মন আনছিলেন? আমি 45 কেজি রসুন লাইছিল। 45 কেজি? হ্যাঁ। তো কেমন দামে বেচলেন? বেচনা আমি 2800, তবে উপির বাজার 4800 49 পর্যন্ত গেছে। তবে বেশি খুব সুযোগ সুবিধা, এনে খাজনা নাই, এনে ফিল্ড আছে, অনেক সুবিধা, মানে সুবিধা একবারে সচেন্ন। এনে এই হাটের পরিবেশটা কেমন? পরিবেশ একবারে ভালো, এনে কমিটি আছে শক্ত, মানে কোনো হেলদাম গেলদাম নাই, দুর্নীতি নাই। রসুন এক জায়গায় পড়লে কোনো হিট আর সিটার 1 বস্তা নেওয়ার মতন লোক নাই। দর্শক, এই হাটের পরিবেশ যারা বিক্রেতা এবং যারা ব্যাপারী সবার কাছ থেকেই শুনতে পারলেন। হাটের পরিবেশটা অনেক ভালো এবং এই হাটে সবাই নিয়ে আসবেন আপনাদের পণ্য বিক্রয়ের জন্য। এখানে দূর দূরান্ত থেকে
ব্যাপারীর আগমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই রসুন হাটায় কি আপনি রসুন বেচতে আসছিলেন না কিনতে? না, বেশিছি 6 ধারা রসুন বিক্রি করেছি 3700 টাকা বাজারে, 3700 টাকা দর। হাটের পরিবেশটা অন্যান্য হাটের চেয়ে কেমন লাগছে? আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। কৃষিক আমার দেশের হাট, আর দেশের মানুষের কব যে এই হাটের পরিবেশ যেন না নষ্ট হয়। আর হাটটা আমরা চাই যে নতুন হারে আল্লাহ পাকের ইচ্ছায় ভালোভাবে যেন হাটটা লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, সবার মুখে একই কথা। কাকা, আপনি কি গাড়ির চালক? গাড়ির চালক বাবু, রসুন লিয়ে আইসিনি। আপনিও রসুন আনছিলেন? আমি আনছি নিজেরটা বেচার জন্য? নিজেরটা বেচার জন্য বাবু। বেচার মোটামুটি হাটের মতন সুযোগ সুবিধা অন্য হাটে পায় না। এই হাটে মোটামুটি ভালোই সুযোগ সুবিধা দিছে। এখানে কোনো কি চোর বাটপার সিটার আছে? কোনো সিটার নাই, কোনো সিটার, কোনো চোর, কোনো বাটপার নাই। নতুন তরুণদের উদ্যোগে দর্শক, এই যে নতুন ভাবে খৈরা হাটটি শুরু হয়েছে, তো এই হাটে সব কিছুর পরিবেশ পরিস্থিতি সবই ভালো, যেটা আপনারা অনেক মানুষের মুখ থেকে শুনতে পারছেন। বেচতে আইছি। কয় মন আনছিলেন? এই মন 5 আনিছিলাম। তো কেমন দামে বেচলেন? ধরো 4500, 4600, 4700 পর্যন্ত বেচছি। নিচে ধরো 3200, 3400 রসুন বুঝি দাম। জি, এইভাবে ধরো মোটামুটি ছাপাই দিয়েছি সবই। দর্শক, দাম দর এটা কিন্তু এক এক হাটে এক এক রকমের যায়। যেমন আজকের হাটে একরকম, পরের হাটে আরেক রকম, এরকমই চলে। এই জায়গার পরিবেশটা আপনার কাছে? না না, এই বাজারের পরিবেশ ভালো। এই হাটের পরিবেশ কেমন লাগছে? ভালো লাগছে। এখানে কি কোনো চোর বাটপার সিটার আছে? না 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 না, চোর বাটপার সিটার না। এখানে কোনো চাঁদাবাজ আছে? না না। দর্শক, তরুণ সমাজের উদ্যোগে শুরু হয়েছে নতুনভাবে এই হাট। তো এই হাট পরিচালনায় যারা আছে খৈরাস এবং দেয়ারগাঁওপাড় তরুণ সমাজ, এই হাটটি আমরা আশা করব বছরের পর বছর, যুগ যুগ ধরে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলে আসবে এবং এতে কোনো প্রবলেম হবে না, আমরা আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন লাগছে হাটের পরিবেশ? হাটের পরিবেশ খুব সুন্দর। এখন বর্তমান দেখা যায় রসুন নতুন হাট হিসাবে অন্য হাটের চাইতে আমার জানা মতো অনেক গুণ ভালো এখন আমরা খৈরাসের হাট। দর্শক, এই হাটের পরিবেশ অনেক ভালো, যা সবার মুখ থেকেই আপনাদের শোনানোর চেষ্টা করলাম। এই খাজনাও অনেকটা কম নিচ্ছে এখানে, খুব খাজনার হার একদম সীমিত, একবার সীমিত। যারা হচ্ছে দূর দূরান্ত থেকে, অন্যান্য গ্রাম থেকে এই হাটে আসবে পণ্য ক্রয় এবং বিক্রয়ের জন্য, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা ধর বাইরে থেকে আসবি, যে ব্যাপারীরা মনে করো, তারা যত টাকা পয়সা নিয়ে আসুক, আর তারে থাকা মানে খাওয়ার পরিবেশ এবং মাল রাখার পরিবেশ খুব সুন্দরভাবে আছে। যারা বিক্রিতে আসবি, এখানে কোনো রকমের মনে করেন যে গেলজাম নাই, সুষ্ঠুরূপে বেচা কেনা হবে আর কি। এখানে 2 নম্বরে কোনো কারবার নাই এই খৈরাস বাজার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রসুন তো ভালো দামই দেখা যাচ্ছে। অন্য হাটের চাইতে নতুন হাট হিসাবে ভালো দামে বিক্রি করলাম ইনশাল্লাহ। তো হাটের পরিবেশটা কেমন লাগছে? হাটের পরিবেশ তো খুব ভালো, কারণ এরকম ফিল কোথায় পাওয়া যায় না। যেসব হাটে যাই সব চিপা চিপা গলির মধ্যে নিয়ে যাচ্ছে, রসুন হারা যায়, বস্তা হারা যায়। এই হাটে তো এইরকম হারানোর কোনো রেকর্ড পাচ্ছি না। এখানে ছিনতাইকারী নাই, এখানে তোলার ব্যাপারে কোনো ডিস্টার্ব নাই, খাজনার ব্যাপারে ডিস্টার্ব নাই, সব দিক দিয়ে সুবিধা ইনশাল্লাহ। মানে একদম সীমিত, একদম সীমিত, সব ব্যাপারীর আমদানিও ভালো। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই হাটের পরিবেশটা আপনার কেমন লাগছে? হাটের পরিবেশটা খুব সুন্দর, জায়গা বাসা সব খুব সুন্দর, ব্যবহারে খুব সুন্দর আছে। সারাদিন মাঠে কাজ করে মাল নিয়ে এসে বেঁচে চলে যাবে। অন্য অন্য হাটে দেখা যায় রাত্রে যাওয়া লাগে, জায়গা পাওয়া যায় না, খুব ঝামেলা। এখানে তো আমরা দেখতে পারছি বিশাল কম্পাউন্ডার। এই হাটে আপনি রসুন বেচতে আসছেন না কিনতে? আমি কিনেওছি, বেচেওছি। ও, মানে আপনি ব্যাপারেও? হ্যাঁ, তো কিনে বেচছি। তো হাটের পরিবেশটা খুব সুন্দর, খাজনা নাই, তুলা নাই। এরা যেভাবে আছে কমিটি বর্গ, হাট খুব সুন্দরভাবে চলছে। এখানে কোনো সিটার বাটপার আছে না? এরা সবাই সহযোগিতা করছে, ওই ব্যাপারী, গাড়িওয়ালা সবাই সহযোগিতা করছে। মানে এখানে কোনো সিটার বাটপার ছিনতাইকারী আছে না? না না না। হাটের পরিবেশ ভালো তো? ভালো, ইনশাল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনাদের এই রসুন হাটে
আমরা আজকে দ্বিতীয় দিন আসলাম, তো হাটের পরিবেশটা কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। ব্যাপারীরা কিনেও শান্তি পাচ্ছে, খাজনা নাই, কোনো কিছু নাই, এরা শান্তি মতন ব্যবসা বাণিজ্য করে পাচ্ছে। মালও উঠেছে, গত হাটের চাইতে দ্বিতীয় হাটে খুব প্রচুর মাল উঠছে, খুব ভালো বেচা কেনা হয়েছে। দর্শক, অনেকের মাল 5,000 টাকা পর্যন্ত হাইট বাজার এনে বিক্রি হয়েছে, এখানে বিক্রি হয়েছে। নিচে 3,000, 2,800, 4500 এরম বিক্রি হয়েছে। বিভিন্ন রকমের রসুন উপরে 5,000। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই হাটের পরিবেশ সব কিছু সম্বন্ধে আপনাদেরকে জানাইলাম। তো এই হাটের পরিবেশটা অন্যান্য হাটের চেয়ে অনেকটাই ভালো, যেটা অনেকের মুখ থেকে আপনারা জানতে পারলেন। তো আরও অন্যান্য পণ্য কোথায় বেচা হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আপনাদের এই হাটের পরিবেশ এখন কেমন লাগছে? পরিবেশ অত্যন্ত ভালো। আমরা তো আসলে দেখার জন্য আসছি যে রসুন, তারপরে ছাগল, পেঁয়াজ কি অবস্থা। তো পেঁয়াজটা আগেই বিক্রি হয়ে গেছে, আর আমি তো দেখলাম যে প্রচুর রসুন বিক্রি হচ্ছে। যেই রসুন নিয়ে আসতেছে 10-12 জন ব্যাপারী দেখতেছে কারাকারি করতেছে, তাতে তো ভালো পরিবেশ মনে হচ্ছে হাটের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার বাসা কোথায়? আমার বাসা হলো নাজিরপুর ধরে, বড়াইগ্রাম থানা। আপনি ব্যাপারী নাকি বেচতে আসছেন? ব্যাপারী। ও, এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? খুব ভালো। তো এই হাটে কি কোনো ধান্দাবাজ এরকম কোন লোকের চোখে পড়ছে? না 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 না, এখানে কোনো সিটার বাটপার আছে? না না। হাটের পরিবেশ ভালো, খুবই ভালো, খুবই ভালো। তো ঠিক আছে, সব সময় আসবেন এই হাটে। দর্শক, হাটের পরিবেশটা অনেক ভালো, যেটা আমি বারবার বলছি। তো আপনারা দূর দূরান্ত থেকে যারা অন্য অন্য গ্রামের মানুষ ক্রয় বিক্রয় করার ইচ্ছা, সবাই চলে আসুন এই খৈরাস হাটে। হাট খুব ভালো লাগলো, বুঝলেন? এই হাটে আসবো আমরা। আমার ছেলে ফোন দিয়েছে, করলে আব্বা কেমন, তো আমি হাটে আসা যায়, বুঝলেন? হাটে হাটে মাল উঠছে, ভালো ভালো মাল উঠছে, বুঝলেন? আসবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইসলামপুর থেকে আসছি, এখান থেকে 3-4 কিলো ফাঁকে। যদিও আজকে রবিবার এবং বুধবার খৈরা সেখানে হাট হয়, এই হাটটার পরিবেশ এবং এখানকার আতিথেয়তা অনেক ভালো লাগে। এই কারণে আমার বাসার পাশেই যেহেতু তেলো একটা হাট রবিবার বুধবারে হয়, আমি ওখানে না যেয়ে এখানেই আসি, কারণ এখানকার মানুষজনও ভালো, এখানকার দোকানদারও ভালো, এখানকার ওভারঅল পরিবেশটাই ভালো। এখন আবার দেখলাম যে গত 2 হাট ধরে এখানে রসুন এবং মানে ছাগলের হাট লাগাইছে। হাট কমিটির কাছে আমার অনুরোধ থাকবে, এরা যদি
কেয়ারফুল হয় এবং যদি কোনো চাঁদাবাজি বা অন্য কোনো অশালীন কোনো আচরণ না হয়, তাহলে অবশ্যই আশা রাখছি যে এই হাটটি অত্র অঞ্চলের মধ্যে একটি মানে বিশ্বাসযোগ্য হাট হবে এবং সবারই মানে বিশ্বস্ত অর্জন করবে এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা হাট হবে। আর এখানে আসছি, এখানকার এই যে এই দাদুর চটপটি এবং ভাজা অত্যন্ত সুস্বাদু, এই কারণে আসছি। এখানে অনেকেই আসে, এই কারণে আমিও আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানকার পরিবেশ কেমন আপনাদের বাজারের? এখানকার পরিবেশ অনেক ভালো। তো আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে যাবতীয় সংসারের সব কিছুই পাওয়া যায়। তেল নুন, আপনার আইসক্রিম, সাবান, সুটা, সব কিছুই পাওয়া যায়। জন্মদিনের কেক পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। দর্শক, এখানে জন্মদিনের কেকও পাওয়া যায়। আপনাদের কেক প্রয়োজন হলে চলে আসবেন খৈরাস বাজার মৃধা মার্কেট রাব্বি স্টোর, এখানে জন্মদিনের কেকও পাওয়া যায়। ধন্যবাদ। দর্শক, আমি এখন অবস্থান করছি খৈরাস হাটের পূর্ব সাইডে। এই যে বিশাল একটি খেলার মাঠ, তার পাশেই খৈরাস হাট। দর্শক, খৈরাস বাজারে এখানে ফলের দোকানও আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো আপনাদের তো আজকে হাটের দিন? হ্যাঁ, হাটের দিন। আমরা শুনলাম নতুন তরুণদের উদ্যোগে নতুন করে পেঁয়াজ রসুনের হাট এবং ছাগল বিক্রয়ের হাট শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে। মানে আমি নিজেও 5 মণ রসুন বেচছি, একটা 5,000 টাকা মন বেচছি, আর হলো 3600 টাকা মন বেচছি। তো হাটের পরিবেশটা কেমন? খুবই ভালো, এত ভালো, ব্যাপারীরাও খুশি, আমরা যারা রসুন নিয়ে আসি আমরাও খুশি। এখানে কি কোনো সিটার বাটপার আছে? না, এখানে সিটার বাটপার নাই, খুবই ভালো, অন্যান্য হাটের চেয়ে খুবই ভালো। দর্শক, আমরা অনেক মানুষের মুখ থেকে এই কথাগুলো নিলাম, আপনারা জানতে পারলেন যে এই হাটের পরিবেশ অনেক ভালো। তো সবাই প্রতি রবিবার এবং বুধবার চলে আসবেন খৈরাস হাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলমগীর স্বর্ণকার। তো ভাই, আপনাদের এই দোকান তো বিশাল দোকান, এখানে তো মানে সব ধরনের সুযোগ সুবিধা তো থাকে ক্রেতাদের জন্য। জি জি, অন্য জায়গার চেয়ে অন্য জায়গার থেকে অনেক সুযোগ সুবিধা আছে এবং গুণগত মান ভালো, দাম কম। আমরা এই কাজই করি যে অল্প মুনাফা গ্রাহক সেবাই আমাদের লক্ষ্য। দর্শক, এই খৈরাস বাজারে সব কিছু দোকানই আছে যেটা আপনাদের দেখালাম। তো যে কোনো পণ্যের জন্য এবং গহনার জন্য চলে আসবেন খৈরাস বাজারে। ভাইয়ার দোকানের নাম কি? আমিন জুয়েলার্স, প্রোপাইটার মোহাম্মদ আলমগীর স্বর্ণকার, খৈরাস বাজার, চাটমোহর, পাবনা। ধন্যবাদ। আমরা তো এখন যত সম্ভব জানি যে টেলার্স প্রায় দেশ থেকে উঠেই গেছে, এখন গার্মেন্টসের কাজ বেশি চলে। তো আপনার দোকান কেমন চলে? আমার দোকান আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। অনেক ভালো? হ্যাঁ। তো আপনার এখানে কি সব ধরনের পোশাক তৈরি করা হয়? হ্যাঁ, আমার এখানে সব ধরনের পোশাকই তৈরি করা হয়। 3 পিস, শার্ট, প্যান্ট, এমনকি কমপ্লিট ড্রেসও তৈরি করা হয়। ওকে, আপনাকে ধন্যবাদ। দর্শক, তো যে কোনো পোশাক তৈরি করতে চলে আসবেন খৈরাস বাজারে, তানিয়া টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, খৈরাস বাজার, চাটমোহর, পাবনা। তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল আলিম। তোমরা এখানে কাজ করো? হ্যাঁ। এখানে কর্মচারী কতজন? 4 জন। 4 জন? দোকানের মালিক কোথায় গেছে? কোথায় মালিক? ঈশ্বরদী গেছে। ঈশ্বরদী। এখানে কিসের কাজ বেশি চলে? এনে গাড়ি কাজ। আমি আগেই জেনেছি, খোঁজ নিয়েছি যে এই ওয়ার্কশপে গাড়ি বানানোটা অন্যান্য ওয়ার্কশপের চেয়ে অনেক ভালো করে বানায়। তো যাদের গাড়ি বানানোর প্রয়োজন তারা চলে আসবেন খৈরাস বাজারে রেজাউল ওয়ার্কশপ। এইখানে সব ধরনের গাড়ি তৈরি করা হয়, যেমন বোরাক, অটো ভ্যান, অটো বোরাক এবং ট্রলির সব কিছুই তৈরি করা হয়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানতে পেরেছি আপনি তো এই এলাকার মেম্বার, বর্তমান মেম্বার। আমি এখন বর্তমানে রানিং মেম্বার ইনশাল্লাহ দিয়ার গারফার। হ্যাঁ, তো হাটের পরিবেশ পরিস্থিতি কেমন? হাটের পরিবেশ পরিস্থিতি অনেক সুন্দর, ভালোভাবে বেচা কিনা হচ্ছে, কোনো গ্যালজাম ফসাদ নাই, কোনো রকমের কোনো খাজনা দেওয়া লাগতেছে না। আমরা সুন্দরভাবে হাট পরিচালনা করতেছি এবং আমরা উপস্থিত ওখানে থাকাকালীন কোনো সমস্যা হলে সাথে সাথে সমাধানও করতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কোথায় যাচ্ছেন আপনি? আমরা খোরাস হাটে আসতেছি। হাটে কি হাটে বেচবেন না কিনবেন? না, কিনা বেচাও আছে, বাজারও করব, হ্যান্ডও রিপেয়ার করব, এই জন্য আসছি আমরা। আপনাদের এখানে তো দেখলাম রসুন এবং পেঁয়াজের হাটও লেগেছে, বেশ সুন্দর হয়েছে, প্রচুর আমদানি হয়েছে, বেচা কেন ভালো হচ্ছে। এখানে কি কোনো সিটার বাটপার আছে এই হাটে? সিটার বাটপার নাই, মানে ভালো, সবই ভালো, সবই ভালো। আমি বাজার হাট করতে আসিনি, কাঁচা বাজার। তো এই হাটের পরিবেশ পরিস্থিতি কেমন? পরিবেশ পরিস্থিতি খুব ভালো, খুব শান্তশিষ্ট। এখানকার পরিবেশ কেমন এই হাটের? খুব ভালো। পুঁই শাক গেল হচ্ছে 15 টাকা, মিষ্টি লাউ হচ্ছে 20 টাকা, করলা গেল 60 টাকা, পটল 60 টাকা, লেবু কেজি 60 টাকা, তারপর আলু 20 টাকা, পেঁয়াজ 60 টাকা, কাঁচামরিচ 50 টাকা কেজি। হাটের পরিবেশটা কেমন? আজ খুব সুন্দর পরিবেশ। অন্যদিন কি সুন্দর হয় না? অন্যদিন হয়, তা বাদেও এখন রসুন হাটা লাগতেছে, এই কারণে খুব সুন্দর হচ্ছে বেচা কিনা। দর্শক, রসুন হাটার জন্যই হাটটি আরো আগের চেয়েও সুন্দর হচ্ছে। আপনার এই দোকান কতদিন ধরে? তাও এই অনেক পুরাতন দোকান। কেমন চলে দোকান? খুব ভালো চলে। হাটের পরিবেশ কেমন? হাটের পরিবেশ এখন সব ভালো। এখানে কি কোনো চাঁদাবাজ সন্ত্রাসী এরকম কারবার আছে? আমার গই গ্রামে চাঁদাবাজ সন্ত্রাসী করবে কিনা। ওকে, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই হাটের পরিবেশ অনেক ভালো, এখানে কোনো বিশৃঙ্খলা নেই, সবচেয়ে নিরাপদ।
ভাই আপনার কি এই কটাই শাক নাকি? না, শাক অনেকগুলো আনছে, বিক্রি হয়ে গেছে আর 4 মুঠি আছে আর কি। এগুলো তো বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। কাতল দুটি কি বেচা হয়ে গেছে? ওই দুটো আমার জন্য থন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো দেখেছি আপনি এই হাটে অনেক বছর ধরে মাছ বিক্রয় করেন। হ্যাঁ। তো আজকেও আসছেন? হ্যাঁ। প্রতি হাটেই আসেন? হ্যাঁ, প্রতি হাটে। এখানকার পরিবেশ কেমন? ভালো। এখানে কি কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এমন আছে? না না না। এখানকার মানুষ কেমন? ভালো। ভালো তো? দর্শক, এখানকার মানুষ অনেক ভালো, যেটা আপনাদের অনেকভাবে আমরা জানানোর চেষ্টা করেছি। তো আমরা লাস্ট টাইমে এসেছি, এই জন্য মাছের বাজারে তেমন মানুষ নেই, মাছও শেষের দিকে। তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাছের গাড়ি। এখানে মাছের সমাহার প্রতি হাটে, মাছের অভাব নেই, অনেক মাছ ক্রয় বিক্রয় করা হয়। আপনারা সবাই চলে আসবেন এই খৈরাস হাটে। তা আপনাদের ভালোবাসাই এই হাট চলছে এবং চলবে, সার্বিক সহযোগিতায় খৈরাস এবং দেয়ারগারপা। হাটের পরিবেশটা কেমন? খুব ভালো পরিবেশ। এখানে বেচা কিনা কেমন হয়? ভালো বেচা কেনা হয়। এখানকার মানুষ কেমন? সবাই ভালোই তো লাগে। এখানে কি কোনো সিটার বাটপার আছে এই হাটে? না। দর্শক, আপনারা অনেকের মুখ থেকে অনেক কথা শুনলেন এই হাটের প্রশংসায়, আমিও পঞ্চমুখ। তো এই হাটটি প্রায় 50 বছর আগের থেকে শুরু হয়েছে, বা তার আগের থেকে হতে পারে, আমার সঠিক জানা নেই। তো আজকে হাটের সকল পরিবেশ পরিস্থিতি আমি তুলে ধরলাম। তো এই হাটের মানুষ যারা, এই হাটের দোকানদার আছে, তারাও ভালো, এবং এই খৈরাস এবং দেয়ারগারপার যারা জনগণ, তারাও ভালো, এবং দূর দূরান্ত থেকে যারা ক্রয় বিক্রয় করতে আসে বিভিন্ন পণ্য, তারা নিরাপদে আসতে পারে এবং নিরাপদে বাড়িতে ফিরতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি KH বুলবুল খান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেল KH বুলবুল খান, আপনাদের ভালো লাগা ভালোবাসার চ্যানেল।